বিনিয়ামিন কান্না করে, ভাই তুমি সেই ইউসুফ, তোমার বিরহের বেদনায় বাবা কান্না করে অন্ধ হয়ে গেছে, এখন আর চোখে দেখে না বাবায়, শুধু নিঃশ্বাস ফালায়। আমার ইউসুফ কই? ইউসুফ আলাইহিস সালাম মিশরের অর্থমন্ত্রী যখন হইছেন, স্বপ্ন দেখছে বাচ্চা অবস্থায়, স্বপ্ন পূরণ হয়েছে 40 বছর পর। স্বপ্নের ব্যাখ্যা পূরণ হয়েছে কয় বছর পর? 40 বছরের পর। ইউসুফ নবী বলেন, আব্বু আমি স্বপ্ন দেখলাম 11টা তারকা চন্দ্র সূর্য আমারে সেজদা করে। আল্লাহর বান্দা ইয়াকুব নবী সন্তান ইউসুফরে বললেন, খবরদার এই ঘটনা তোর ভাইদের কাছে বলবি না, বিপদ, কারণ আমি ব্যাখ্যা জানি। ঠিকই 40 বছরের পর ইউসুফ নবী মিশরের জেলখানা থেকে বের হইয়া অর্থমন্ত্রীর দায়িত্ব পেলেন। দায়িত্ব পাওয়ার পরে পুরা মিশর সহ আশেপাশের দুনিয়াতে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। ইউসুফ নবীর স্বপ্ন বাদশা দেখছিল, সে ব্যাখ্যা দিছিলেন নবী ইউসুফ। খানা রাইখা দিছে, 7 বছর খানার কষ্ট, মানুষ ফসল হবে না, এই গুদাম থেকে খানা বন্টন হবে। বাদশা কয়, এত সুন্দর স্বপ্ন তুমি দেখলা, ব্যাখ্যা তুমি দিলা স্বপ্নের, এইটার বাস্তবায়নটাও তোমাকেই করতে হবে। আমি বাদশা তোমাকেই দায়িত্ব দিলাম, তুমি প্রধানমন্ত্রী না, অর্থমন্ত্রীর দায়িত্ব তুমি পালন করবা। ইউসুফ নবী অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করার চেয়ারে বৈশা এইবার দুর্ভিক্ষের সময় মানুষগুলোর দাওয়াত দিয়ে লাইনে দাঁড়ায় দাঁড়ায় রেশন দেয়, খানা দেয়, বন্টন করে করে খানা দেয়। সিরিয়ার মধ্যেও সে দুর্ভিক্ষের অবস্থা শুরু হয়ে গেল। ইয়াকুব নবী কয়, 11 ছেলে কই? বিনিয়ামিন আমার ছোট বাচ্চা, ওরে নিস না, তোরা 10 ভাই যা মিশরে, ওখানে নাকি খানা দেয়, তোরা গাট্টি নিয়ে যা, খানা নিয়ে আয়। 10 ভাই যখন মিশরে গিয়ে ঢুকছে, কেউ চিনে না। ইউসুফ নবী চিনে ফেলছেন, এরা আমার সেই ছোট কালের 10 ভাই, যারা আমারে মাইরা কুয়ার মধ্যে ফালাইছিল, এরা গাট্টি ব্যাগ লই আইছে খানা নিতে। এই 10 ভাই ইউসুফের দেখতেছে কিন্তু চিনতেছে না। ইউসুফ চিনিয়া এইবার কৌশল করে কয়, এদেরকে খানা দাও। তোমরা কোথা থেকে আসছো? সিরিয়া। তোমরা পরিচয় দাও, তোমার বাবার নাম কি? ইয়াকুব। তাই নাকি? বলে, তোমরা কয় ভাই? আমরা 11 ভাই। আর কোন ভাই ছিল নি? আর এক ভাই ছিল। নাম কি? এই। কই? কার বাগে খেয়ে গেছে। আহা, কি কঠিন কথা। ইউসুফ আলাইহিস সালাম এদেরকে আলাদা করলেন, ইচ্ছা রকম মেহমানদারি করাইলেন, বুঝতে দেন নাই। আচ্ছা, আপনাদের আব্বার কি খবর? সে ইউসুফের জন্য কানতে কানতে অন্ধ হয়ে গেছে। অন্ধ হয়ে গেছে। ইউসুফ নবী তো কিছু বলতেও পারেন না। সবাইরে মেপে মেপে খানা দেয়। 10 ভাইয়ের গাট্টির মধ্যে কর্মচারীকে বললেন, ইচ্ছা রকম খানা ঢুকাইয়া দে। আর এরা কিছু হালকা পাতলা পুরান টাকা নিয়ে এসে এটিও খানার ভিতরে ঢুকাই দিবে, ওরা যেন টের না পায়। খানা দিয়ে কইছে, যাও তোমার বাবার কাছে যাও, খানা শেষ হইলে কিন্তু আবার আওয়া লাগবে। যখন আবার ওই ছোট বাইরে না লইয়া আসবা না, যদি না নিয়ে আসো খানা দেওয়া হবে না। ছোট ভাই তো ইউসুফ নবীর আপন ভাই বিনিয়ামিন। এদিকে ঢুকলাম কা, ও দেখছেন নি কারবার, পাবলিক তো কইবে এইটাই কর। ভাইরা আমার, ভাইরা খুশি, সবাইরে মেপে মেপে খানা দেয়। আর আমগো আমাপা খানা দিছে, লয়া দৌড়
বাবার কাছে গিয়ে কয় ধন্য আমাদের জীবন, যেই মন্ত্রী মহোদয় খানা দিছে আমগো জনমের মতো মেহমানদারি করাইছেন, অন্যদের মেপে মেপে খানা দেয়, আমগো মাপ ছাড়া খানা দিছে বেশি। তবে আব্বা জান একটা শর্ত, খানা শেষ হয়ে গেলে আবার যাইতে বলছে, তবে বিনিয়ামিন রে সারা খানা আর দিবে না। ইয়াকুব নবী কয় এক বাইরে নেওয়ার কথা কইয়া ফিরে দাও নাই, আমার ছোট বাচ্চা এখন এনে নিতে চাও, আমি কার চেহারা দিয়ে তাকাইয়া দিলকে শান্ত করব? আব্বু জীবনেও গলায় ছুরি লাগলো, আর প্রতারণা করব না, বিনিয়ামিনকে দিয়ে আমরা খানা নিয়ে আসবো। খানা বস্তা থেকে ডাইলে দেখে টাকা ভিতরে। বাদশা কত, মন্ত্রী মহোদয় কত বড় ইনসান করেছে, আমাকে টাকা আবার ভিতরে দিয়ে দিছে। খানা শেষ হওয়ার পরে এবার কি করবে? বিনিয়ামিন রে সারা খানা দিবে না, খানা শেষ। বহুত ভাবে বাবাকে বুঝাইয়া কসম টসম খাইয়া এবার বিনিয়ামিন কিনিয়া মিশরে রওনা। এবার 11 জন ভাই মিশরের মূল ফটক দিয়া যখন ঢুকতেছে, ইউসুফ নবীর নজর পড়ে গেছে। ইউসুফ নবীর নজর এখন 10 ভাইয়ের দিকে না, ছোট ভাই বিনিয়ামিনের দিকে বেশি পড়তেছে। খানা দেওয়ার আগে এবার বলল, তোমরা তো আমার মেহমান, আসো আসো, তোমরা কয়েকদিন থাকো। দেখেন কি কৌশল। ইউসুফ নবী বললেন, এই প্রাসাদের কর্মচারী যারা আছো, আমার এখানে 11 জন মেহমান, এক একটা রুম সেট করো, 2 জন করে থাকবে। এক রুমে কয়জন? 10 বাইরে 2 কইরা কয় রুমে দিছে? বাকি রইল কে? এক ভাই। এই এক ভাই বিনিয়ামিন আপনাদের না? এরে কই রাখা যায়? একা এক রুমে থাকতে পারবে? কত কষ্ট হবে। কত আপনারা মনে কিছু না নিলে আমার সাথে রাখি। ইউসুফের তো 40 বছরের সেই দূরত্ব। এই মন্ত্রী যদি দাবি করে, এই দাবি না মানে কে? খাওয়ান দরকার। ভাইরা কা আলহামদুলিল্লাহ। এইবার বিনিয়ামিন রে নিয়ে খাস কামরায় ঢুকে গেছে ইউসুফ। সারা রাত বিনিয়ামিন কেমন আছে? আব্বাজান কেমন আছেন? তুমি আমার চিনো? না ভাই চিনি। তোমার এক ভাই ছিল ইউসুফ, নাম শুনছো? কারো কাছে বলবা না আমি সেই ইউসুফ। কি যে কান্নার রোল পড়ে গেল ভেতরে। বিনিয়ামিন কান্না করে, ভাই তুমি সেই ইউসুফ, তোমার বিরহের বেদনায় বাবা কান্না করে অন্ধ হয়ে গেছে, এখন আর চোখে দেখে না বাবায়, শুধু নিঃশ্বাস ফালায়। আমার ইউসুফ কই? এবার কয়েকদিন মেহমানদারি করাইয়া খানা টানা দিয়া বাড়ি পাঠাবে। ইয়াকুব নবীর পেরেশানি বেড়ে গেল, আসে না কেন? ওই সময় একটা নিয়ম ছিল, চুরি হইয়া গেলে কোনো জিনিস ধরা যার কাছে পড়বে, এরে বন্দি করে রেখে দেওয়া, এরে বন্দি করে রেখে দিবে মালিক। ইউসুফ নবী সব ভাইদের এক একটা ব্যাগ আছে, খানা টানা দিলেন। বিনিয়ামিনের ব্যাগে খানা দিতে গিয়া খানার ভিতরে ইউসুফ নবীর পানদান ঢুকাই দিয়েছেন অগোচরে। কৌশল করছেন। এখন 11 ভাই যখন যাইতেছে খানা লইয়া, ইউসুফ নবী আমার পানদান ভাই না রে, পানদান কই খুঁজো। এই 11 ভাই দাঁড়াও, আমাকে মন্ত্রীর পানদান ভাই না গেল কই? গাঠটি খোলো। খুইলা টুইলা চেক করে কার ব্যাগে পাইছে? বিনিয়ামিনের ব্যাগে পাইছে। নিয়ম কি, বিচার কি? বিনিয়ামিন আর যেতে পারবে না।
কৌশল করলো যে বিনিয়ামিনকে রেখে দিল, এবার তোমরা 10 ভাই যাও। বিনিয়ামিনকে রেখে দিলেন। শেষ পর্যন্ত ইউসুফ নবী মেহমানদারি করাইয়া পরিচয় দিয়া 10 ভাইয়ের সাথে কোলাকুলি কইরা বললেন, ও ভাইরা, আপনারা যে অন্যায় করছিলেন মনে আছে নি? মনে থাক না থাক, আমি দিন থেকে আপনাদের মাফ করে দিছি। লা তাসরিবা, আজকে আর কোনো প্রতিশোধ নেই। আপনারা দ্রুত চলে যান, আব্বাজানকে গিয়া সালাম পৌঁছান, আর তাকে নিয়া, আমার আপন মা নাই যে আছে তাকে নিয়া আপনারা সবাই চলে আসেন। আর শুনেছি আমার আব্বা নাকি অন্ধ হয়ে গেছে, আমি ইউসুফের জন্য কান্না করে। আমারে যেদিন আপনারা কূপের মধ্যে ফালাইছিলেন, আমার গায়ের জামাটা খুইলা দিছিলেন, ওই দিন আমি বড় অসহায়। সাথে সাথে জিব্রাইল আমিন আসছে আসমান থেকে, একটা জামা আমার গায়ে ভরাইয়া দিছে। ওই জান্নাতি জামা এখনো আছে, নাও এই জামাটা হেফাজতে নিয়ে আমার আব্বার কাছে দিবা। আর আমার বাবায় যখন এই জামাটা চোখের মধ্যে একটু লাগাইব, আমার আল্লাহ সাথে সাথে চোখ ভালো করে দিবে। ইউসুফ নবীর ওই জান্নাতি পোশাকটা নিয়ে ভাইরা চলে গেলেন। বাবার কাছে যাইতে না যাইতে বাবায় কয়, তোরা কই থেকে আসছো? আমি তো নাকের ভিতরে ইউসুফের ঘেরান পাইতেছি। ভাইরা কান্নাকাটি শুরু করলো। বাবা, সত্য কথা, ইউসুফ মিশরের অর্থমন্ত্রী, আই নেন, আপনার জন্য দোয়া চেয়েছেন আর জামা দিয়েছেন জান্নাতি। এই জামাটা চোখে লাগান, চোখ ভালো হয়ে যাবে। ইয়াকুব নবী সাথে সাথে চোখে লাগাইলেন। 40 বছরের কান্নাওয়ালা অন্ধ চোখ জামার কারণে ভালো হয়ে গেল। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। ইউসুফ আলাইহিস সালাম এবার দাওয়াত দিছেন। 11টা ভাই, মা এবং বাবা সহ যাইয়া মিশরের ঢুইকাই ইউসুফ নবীর সামনে সেজদায় পড়ে গেল। ওই স্বপ্ন কোন জায়গা থেকে ঘটনা জীবনে আসেনি? আমরা সেজদা করি ইবাদতের না সম্মানের। এক দলিল আল্লাহ অর্ডার করলেন আদমকে সম্মানের সেজদা কর, আর একটা দলিল ইউসুফ নবীরে বাপ মা বাবা ভাইয়েরা সেজদা করলো, আমরা সেই সম্মানের সেজদা করি। অতএব আমগো শিরিক শিরিক বলে আর তারাইয়া দিও না। এখন আপনার যদি এলেম থাকে তো চলবে, না হয় আপনি বোল্ড হয়ে যাবেন। আপনার যদি এলেম থাকে তখন আপনি বলবেন, বল তুই আদম নবীর উম্মত। এই মাজার পূজারীরা, কবর পূজারীরা যারা গায়রুল্লাহকে সেজদা দাও, বল তুই কোন নবীর উম্মত? ইউসুফ নবী না আদম নবী? কারণ আমি তো মুহাম্মদের উম্মত। তো কানে ধর, মুহাম্মদের উম্মত যদি দাবি করো, মুহাম্মদের শরীয়তের মধ্যে কিয়ামত পর্যন্ত আল্লাহ ছাড়া সম্মান হোক আর ইবাদত হোক, আল্লাহ ছাড়া সেজদা কাউকে দেওয়া যাবে না, হারাম। আমার নবীর থেকে বড় পীর আছে কে? কি গণ নাই? সবাই একমত? আমার নবীর থেকে বড় কোন নবী, বড় কোন রসুল, আমার নবীর থেকে বড় মুহাদ্দিস, বড় মুফতি সাহেব, সবাই একমত? আমার নবীর থেকে বড় কেউ নাই। এবার আমাকে বলো, আমার নবীরে মাছ চিনেনি, গাছে চিনেনি, চিনেনি? একটা লোক থাকলে তারা একটা দলিল দাও, প্রমাণ থাকলে দাঁড়াবা। আমার রসুলের এত সম্মান, আল্লাহর পরে রসুলের সম্মান,
গোটা মাখলুকতের উপরে রসুলের সম্মান। সেই রসুলকে এত মোহাব্বত করেছে জঙ্গলের প্রাণীরা, আকাশের উড়ন্ত পাখি, সাহাবায়ে কেরাম। বলো তো আমার রসুলকে 63 বছর হায়াতে এসে কেউ সেজদা দিছে কিনা? রসুলের বিদায়ের পরে আজ 1500 বছর হলো, রসুলের মাজার মোবারকে গিয়া কেউ সেজদা দিছে? তো সম্মানের সেজদা যদি সম্মানী ব্যক্তি পায়, তাহলে প্রথম পাওয়ার কথা তো রসুল। আকল থাকলে এরপর আর বয়ান লাগে? দুনিয়াতে মাজার আছে না? কথা বলেন না কেন? বলেন তো আমার নবীজির মাজার শরীফ থেকে দামি মাজার কোনটা? নাই। সবাই একমত। দুনিয়াতে দরবার আছে না নাই? বলেন মদিনার দরবার থেকে দামি দরবার কোনটা? নাই। সবাই একমত। নবীজির মাজার থেকে দামি কোনো মাজার নাই, মদিনার দরবার থেকে দামি কোনো দরবার নাই। এরে আল্লাহর বান্দারা, দরবারে যদি গরু দিলে সওয়াব হয়, মদিনার শ্রেষ্ঠ দরবারে আগে গরু পাঠাও। মাজারে মোমবাতি জ্বালাইলে যদি বরকত হয়, তো মদিনার মাজার শরীফে বড় একটা মোম অর্ডার দিয়া বিমান ভাড়া করে নিয়ে আগে জ্বালাও। সম্ভব? মদিনার শ্রেষ্ঠ দরবার আর মাজারে যা চলবে না, দুনিয়ার কোন দরবারে আর মাজারেও তা চলতে দেওয়া হবে না। হবে না মানে কিলেখিলি করুন না। জাহান্নামে কে যাইব, জান্নাতে কে যাইব? আমার কবরে আমি যাব, আপনার কবরে? দায়িত্ব বলে দেওয়ার দিলাম। এরপর আপনি জেনে শুনে যদি উল্টা পাল্টা করেন, মিথ্যা বলা পাপ। এরপর জেনে শুনে যদি আপনি মিথ্যা বলেন, আল্লাহ। আমার বয়ান ছিল, আজকের বিষয় হলো আমল। আমল দুই প্রকার, ফাহশা আর মুনকার। বদ আমল, আল্লাহ কি বলছেন? বদ আমল করো না, নেক আমল। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান আনার পরেই তোমার কাজ হলো নেক আমল করো, মা বাবার খেদমত করো, কষ্টদায়ক কিছু করিও না, কাউকে কথা দিয়ে আঘাত দিও না। খবরদার, নেক আমল শুধু নামাজ পড়া নেক আমল না। আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, একটা কাঁটা পড়ে আছে, সরাইয়া দেন, একটা নেক আমল। আমল কিন্তু বেশি লাগবে না, অল্প লাগবে, কিন্তু সে অল্পটা হওয়ার মতো হতে হবে। হওয়ার মতো কেমনে বুঝবি? না হইয়েই গেছে, বুঝবা না যেহেতু কন্টিনিউ আমল চালায় যাও, একদিন হয়ে যাবে, তোমার অজান্তেই একদিন হয়ে যাবে। তখন দেখবা জান্নাতের দরজা খুলে গেছে। এই যে এখানে আপনারা বসছেন, এটা আমল, নেক আমল। কেমন নেক আমল? বসার সাথে সাথে গুনাহ মাফ। এরপরে মোনাজাতটা দিয়ে যখন বিদায় হবেন, আল্লাহ তাআলা তওবার কারণে যদি চোখের পানি ছেড়ে তওবা করে মোনাজাত দিয়ে বিদায় হতে পারেন কান্না করে, আল্লাহ কবিরা গুনাহগুলো মাফ করে দিবে। বড় নেক আমল। মানুষের উপকার করবেন, ক্ষতি করবেন না। খবরদার, উপকার করতে পারেন আর না পারেন, ক্ষতি। নেক আমল করতে পারেন আর না পারেন, গুনাহ করা যাবে। কাউকে ভালো উপদেশ দিতে পারেন না পারেন, খারাপ উপদেশ দিবেন না। কারো উপকার করতে পারেন না পারেন, খারাপ অপকার করবেন না, ক্ষতি করবেন না। এরে আল্লাহর বান্দা, আল্লাহ বলেন এই আজকের এই ওয়াজ তাদের জন্য যারা অন্তর থেকে রবের সাক্ষাৎ চায়। আমরা চাইনি। যেইভাবে সারা রাত মোবাইলের সাক্ষাতে থাকেন, রবের সাথে সাক্ষাতের সময় কই? রবের সাথে সাক্ষাতের সময়, সাক্ষাৎ হওয়ার আগে কথা হয় আগে। আল্লাহ বলেন, ও বান্দা, আগে আমার সাথে কথা বইলা লাইনটা ক্লিয়ার করো,
কথা বলার টাইম কখন জানুনি? ও বান্দা, আমি ফজরে না, জোহরে না, আসরে না, মাগরিবে না, এশায় না, আমি রাত্রের তৃতীয় অংশে প্রথম আসমানে আইসা আমি বান্দাদের ডাকি, বান্দা আর কত ঘুমাবি? ওঠ, একবার আল্লাহর মহব্বতে আল্লাহ বলে ডাক দে। আমি আল্লাহ আসছি প্রথম আসমানে তোর ডাকের জবাবের জন্য। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এরে আল্লাহর বান্দারা, সারা রাত বয়ান করে লাভ নাই। সারা রাত বয়ান করে লাভ কি যদি ফজরের নামাজ না পড়েন? এই প্যান্ডেলের ভেতরে এত মানুষ, এমনও আশিকে রাসূল এই প্যান্ডেলে আসে যারা আজকে ফজরের নামাজ পড়েন নাই, জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশাও পড়েন নাই। মোনাজাতের পরে বিড়ি টানতে টানতে বাড়ি যাবে নাকি? বিড়িখোর নাই? মোনাজাতের আগেও বিড়ি, মোনাজাতের পরেও বিড়ি। আবার একদল কপাল পোড়া খুঁজিয়া দেখো, প্যান্ডেলে আসে নাই, পাশেও আসে নাই, দোকানে বৈশা মাইকের আওয়াজ শুনি আর বিড়ি টানে। আর কয় হুজুরের কথা একেবারে খারাপ না, তবে বুঝেন না? ওর বিড়ি টানাও বন্ধ নাই, বয়ান শোনাও বন্ধ নাই, হুজুরের গালি দিতেও বন্ধ নাই। এরকম কপাল পোড়ার অভাব নাই। এরে আল্লাহর বান্দা, হে রাসূলের আশিক, এজন্য আমলের দরকার, আমলের দরকার। বেশি আমল না। আল্লাহর এক বান্দি জীবন ভর গুনাহ করেছে। আম্মা জানের আছে না নাই? এই কমিটির লোকেরা বলেন আছে? আম্মা জানেরা ভালো করে শুনেন। হেরে মা, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আপনারা হাফেজে কোরআনের মা। এই যে উলামায়ে কেরাম আয়োজন করেছেন, এই উলামায়ে কেরামের মা, আপনাদের কত দাম, নারীদের এত মর্যাদা। এরে আম্মা জান, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, হাজরা আলাইহিস সালামের মতো নারী, মারিয়াম আলাইহিস সালামের মতো নারী। আপনারা এত দামি সম্পদ। এরে আম্মা জান, আপনাদের মর্যাদা ইসলাম দিয়েছে এত বেশি, আল্লাহ এত বেশি দিয়েছেন, নবী এত বেশি দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আর কেউ বাড়ায় দিতে পারবে না। যারা বলে বাড়ায় দিব, এরা বাড়ায় দিবে না, বরং অপমান করবে। এরে আম্মা জানেরা, আল্লাহ এত সম্মান আপনাদের দান করছেন। একটা নেককার সন্তান এই দুনিয়াতে রেখে যাবেন, এক সন্তানের দ্বারা পুরো সমাজ আলোকিত হয়ে যাবে। আপনার সন্তান এই দুনিয়াতে গোটা জমিনটাকে আলোকিত করবে। আর এর বরকতে সন্তান শুধু একা দোয়া পাবে না, মা আপনিও কবরে দোয়া পেতে থাকবে। এরে যুবক, আল্লাহর গোলাম ও বৃদ্ধ মামাজি, এত বিনয়ের সাথে পায়ে ধরে ধরে বয়ান করি 12টা মাস। বৃষ্টির মধ্যেও বয়ান, রৌদ্রের ভেতরেও বয়ান, জোহরের পরে বয়ান, ফজরের পরে বয়ান, আসরের পরে বয়ান। কিন্তু আমলের খাতা শূন্য। মোনাজাতের পরেও বান্দা নামাজের চিন্তা নাই, বাসায় গিয়া মোবাইল চালাবে, ফজরের আগে আগে ঘুমাবে, নামাজ পড়বে না। অথচ মদিনার নবী বলেন, কেউ যদি এশার নামাজ পড়ে ঘুমাও, ঘুম থেকে উঠা যদি ফজরের নামাজ পড়ো, রাত্রে যে ঘুমাইয়া সময় কাটাইলা, এই সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। এরে আল্লাহর আশিক বান্দারা, ওই মহিলা জীবনভর গুনাহ করেছে। হঠাৎ একদিন রাস্তা দিয়া যায়, দেখে একটা কুকুর পানির পিপাসায় জিহ্বা বের করে ছটফট করে কান্না করে। জাহান্নামী নারী পানি তালাশ করতে গিয়া একটা কূপের কিনারায় গেল, পানি নিচে উঠাবার পাত্র নাই, পায়ে ছিল চামড়ার মোজা। চামড়ার মোজাটা খুইলা পানি উঠাবে, দেখে লাগালে পায় না, মাথায় ছিল ওড়না বড়।
একটা জাহান্নামী গুনাহগার নারীও ওড়না পরিয়া চলে, আর আজকের মুসলমান হাজী সাহেবের মাইয়া রাস্তা দিয়া চলে, ওড়না পরে না, যারাও পরে মাফলা বানায় গলায় পেঁচায় ফেসো। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশেক বানায়, দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে কি আওয়াজ হ্যায় হ্যায় হায়। বর্তমানে এমন মা আছে, এসপি সাহেবের মা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে নাই। এসপি সাহেবের ব্যবহার এত ভালো কেন? ওসি সাহেবের ব্যবহার ভালো কেন? এমপি মন্ত্রীর ব্যবহার ভালো কেন? আল্লাহর কসম, খোঁজ নিয়ে দেখবেন তার মা ভালো। তার মা নামাজ পড়ে, দোয়া করে। ছেলেটা বন্ধ হয়ে বাড়ি গেলে, আরে মিয়া কোর্টে দাঁড়াইলে না জজ, ম্যাজিস্ট্রেট, মায়ের কাছে ম্যাজিস্ট্রেট নেই। মা বাক্য হয়তো বইয়ে কয়, বাবা আমি তো বুড়া হয়ে গেছি। হা মা মইরা তো যাবো, কয় যাবা, একটা দাবি করে যাই, মানবি নি? আমার আল্লাহ তোর সম্মানের চেয়ারে বসাইছে, তোর কাছে কত গরিব মানুষ আসে, অসহায় মানুষ আসে, বিচারের জন্য আসে। আমি মায়ের সাথে ওয়াদা কর, জীবনে কোনোদিন কার উপরে জুলুম করবি না। আমি হাফিজুর রহমানের 13,000 বয়ানে কাজ হয় নাই, আম্মা জানের 1 বয়ানে কাম হয়ে গেছে। চেয়ারে বইয়া কয় মইরা যাবো, মায়ের ওসিয়ত আর ছাড়ুম, জীবনে কার উপরে জুলুম। আমার বয়ান ছিল, আজকের বিষয় হলো আমল। আমল 2 প্রকার, ফাহশা আর মুনকার। বদ আমল, আল্লাহ কি বলছেন? বদ আমল করো না, নেক আমল। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরেই তোমার কাজ হলো নেক আমল করো, মা বাবার খেদমত করো, কষ্টদায়ক কিছু করিও না, কাউকে কথা দিয়ে আঘাত দিও না। খবরদার, নেক আমল শুধু নামাজ পড়া নেক আমল না। আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, একটা কাঁটা পড়ে আছে, সরাইয়া দেন, একটা নেক আমল। আমল কিন্তু বেশি লাগবে না, অল্প লাগবে, কিন্তু সে অল্পটা হওয়ার মতো হতে হবে। হওয়ার মতো কেমনে বুঝবি? না হইয়েই গেছে, বুঝবা না যেহেতু কন্টিনিউ আমল চালায় যাও, একদিন হয়ে যাবে, তোমার অজান্তেই একদিন হয়ে যাবে। তখন দেখবা জান্নাতের দরজা খুলে গেছে। এই যে এখানে আপনারা বসছেন, এটা আমল, নেক আমল। কেমন নেক আমল? বসার সাথে সাথে গুনাহ মাফ। এরপরে মোনাজাতটা দিয়ে যখন বিদায় হবেন, আল্লাহ তাআলা তওবার কারণে যদি চোখের পানি ছেড়ে তওবা করে মোনাজাত দিয়ে বিদায় হতে পারেন কান্না করে, আল্লাহ কবিরা গুনাহগুলো মাফ করে দিবে। বড় নেক আমল। মানুষের উপকার করবেন, ক্ষতি করবেন না। খবরদার, উপকার করতে পারেন আর না পারেন, ক্ষতি। নেক আমল করতে পারেন আর না পারেন, গুনাহ করা যাবে। কাউকে ভালো উপদেশ দিতে পারেন না পারেন, খারাপ উপদেশ দিবেন না। কারো উপকার করতে পারেন না পারেন, খারাপ অপকার করবেন না, ক্ষতি করবেন না। এরে আল্লাহর বান্দা, আল্লাহ বলেন এই আজকের এই ওয়াজ তাদের জন্য যারা অন্তর থেকে রবের সাক্ষাৎ চায়। আমরা চাইনি। যেইভাবে সারা রাত মোবাইলের সাক্ষাতে থাকেন, রবের সাথে সাক্ষাতের সময় কই? রবের সাথে সাক্ষাতের সময় সাক্ষাৎ হওয়ার আগে কথা হয় আগে। আল্লাহ বলেন, ও বান্দা, আগে আমার সাথে কথা বইলা লাইনটা ক্লিয়ার করো। কথা বলার টাইম কখন জানোনি? ও বান্দা, আমি ফজরে না, জোহরে না, আসরে না, মাগরিবে না, এশায় না, আমি রাত্রের 3য় অংশে প্রথম আসমানে আইসা আমি বান্দাদের ডাকি, বান্দা আর কত ঘুমাবি? একবার আল্লাহর মহব্বতে আল্লাহ বলে ডাক দে। আমি আল্লাহ আসছি প্রথম আসমানে তোর ডাকের জবাবের জন্য। অতি গভীর হয় রজনী
যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এরে আল্লাহর বান্দারা, সারা রাত বয়ান করে লাভ নাই। সারা রাত বয়ান করে লাভ কি যদি ফজরের নামাজ না পড়েন? এই প্যান্ডেলের ভেতরে এত মানুষ, এমনও আশিকে রাসূল এই প্যান্ডেলে আসে যারা আজকে ফজরের নামাজ পড়েন নাই, জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশাও পড়েন নাই। মোনাজাতের পরে বিড়ি টানতে টানতে বাড়ি যাবে নাকি? বিড়িখোর নাই? মোনাজাতের আগেও বিড়ি, মোনাজাতের পরেও বিড়ি। আবার একদল কপাল পোড়া খুঁজিয়া দেখো, প্যান্ডেলে আসে নাই, পাশেও আসে নাই, দোকানে বৈশা মাইকের আওয়াজ শুনি আর বিড়ি টানে। আর কয় হুজুরের কথা একেবারে খারাপ না, তবে বুঝেন না? ওর বিড়ি টানাও বন্ধ নাই, বয়ান শোনাও বন্ধ নাই, হুজুরের গালি দিতেও বন্ধ নাই। এরকম কপাল পোড়ার অভাব নাই। এরে আল্লাহর বান্দা, হে রাসূলের আশিক, এজন্য আমলের দরকার, আমলের দরকার। বেশি আমল না। আল্লাহর এক বান্দি জীবন ভর গুনাহ করেছে। আম্মা জানের আছে না নাই? এই কমিটির লোকেরা বলেন আছে? আম্মা জানেরা ভালো করে শুনেন। হেরে মা, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আপনারা হাফেজে কোরআনের মা। এই যে উলামায়ে কেরাম আয়োজন করেছেন, এই উলামায়ে কেরামের মা, আপনাদের কত দাম, নারীদের এত মর্যাদা। এরে আম্মা জান, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, হাজেরা আলাইহিস সালামের মতো নারী, মারিয়াম আলাইহিস সালামের মতো নারী। আপনারা এত দামি সম্পদ। এরে আম্মা জান, আপনাদের মর্যাদা ইসলাম দিয়েছে এত বেশি, আল্লাহ এত বেশি দিয়েছেন, নবী এত বেশি দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আর কেউ বাড়ায় দিতে পারবে না। যারা বলে বাড়ায় দিব, এরা বাড়ায় দিবে না, বরং অপমান করবে। এরে আম্মা জানেরা, আল্লাহ এত সম্মান আপনাদের দান করছেন। একটা নেককার সন্তান এই দুনিয়াতে রেখে যাবেন, এক সন্তানের দ্বারা পুরো সমাজ আলোকিত হয়ে যাবে। আপনার সন্তান এই দুনিয়াতে গোটা জমিনটাকে আলোকিত করবে। আর এর বরকতে সন্তান শুধু একা দোয়া পাবে না, মা আপনিও কবরে দোয়া পেতে থাকবে। এর যুবক, আল্লাহর গোলাম ও বিন্দু মামাজি, এত বিনয়ের সাথে পায়ে ধরে ধরে বয়ান করি 12টা মাস। বৃষ্টির মধ্যেও বয়ান, রৌদ্রের ভেতরেও বয়ান, জোহরের পরে বয়ান, ফজরের পরে বয়ান, আসরের পরে বয়ান। কিন্তু আমলের খাতা শূন্য। মোনাজাতের পরও বান্দা নামাজের চিন্তা নাই, বাসায় গিয়া মোবাইল চালাবে, ফজরের আগে আগে ঘুমাবে, নামাজ পড়বে না। অথচ মদিনার নবী বলেন, কেউ যদি এশার নামাজ পড়ে ঘুমাও, ঘুম থেকে উঠা যদি ফজরের নামাজ পড়ো, রাত্রে যে ঘুমাইয়া সময় কাটাইলা, এই সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। এরে আল্লাহর আশিক বান্দারা, ওই মহিলা জীবনভর গুনাহ করেছে। হঠাৎ একদিন রাস্তা দিয়া যায়, দেখে একটা কুকুর পানির পিপাসায় জিহ্বা বের করে ছটফট করে কান্না করে। জাহান্নামী নারী পানি তালাশ করতে গিয়া একটা কূপের কিনারায় গেল, পানি নিচে উঠাবার পাত্র নাই, পায়ে ছিল চামড়ার মোজা। চামড়ার মোজাটা খুইলা পানি উঠাবে, দেখে লাগালে পায় না। মাথায় ছিল ওড়না বড়। একটা জাহান্নামী গুনাহগার নারীও ওড়না পরিয়া চলে। আর আজকের মুসলমান হাজী সাহেবের মাইয়া রাস্তা দিয়া চলে, ওড়না পরে না, যারাও পরে মাফলা বানায় গলায় পেঁচায় ফ্যাশন। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশেক বানায়,
দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে কি আওয়াজ হ্যায় হ্যায় হায়। বর্তমানে এমন মা আছে, এসপি সাহেবের মা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে নাই। এসপি সাহেবের ব্যবহার এত ভালো কেন? ওসি সাহেবের ব্যবহার ভালো কেন? এমপি মন্ত্রীর ব্যবহার ভালো কেন? আল্লাহর কসম, খোঁজ নিয়ে দেখবেন তার মা ভালো। তার মা নামাজ পড়ে, দোয়া করে। ছেলেটা বন্ধ হয়ে বাড়ি গেলে, আরে মিয়া কোর্টে দাঁড়াইলে না জজ ম্যাজিস্ট্রেট, মায়ের কাছে ম্যাজিস্ট্রেট নেই। মা বাক্য হয়তো বাবা আমি তো বুড়া হয়ে গেছি। হা মা মইরা তো যাবো, কয় যাবা, একটা দাবি করে যাই, মানবি নি? আমার আল্লাহ তোর সম্মানের চেয়ারে বসাইছে, তোর কাছে কত গরিব মানুষ আছে, অসহায় মানুষ আছে, বিচারের জন্য আসে। আমি মায়ের সাথে ওয়াদা কর, জীবনে কোনোদিন কার উপরে জুলুম করবি না। আমি হাফিজুর রহমানের 13,000 বয়ানে কাজ হয় না, আম্মা জানের এক বয়ানে কাম হয়ে গেছে। চেয়ারে বইয়া কয় মইরা যাবো, মায়ের ওসিয়ত আর সারুম, জীবনে কারো উপরে জুলুম করুন না, না খাইয়া থেকে মরে যাব। এই কারণে ডিসি সাহেবের ব্যবহার ভালো, এই কারণে এসপি সাহেবের ব্যবহার ভালো, এই কারণে ওসি সাহেবের ব্যবহার ভালো, চেয়ারম্যানের ব্যবহার ভালো। সব ভালোর মূলে কে? মা। এজন্য মায়ের দোয়া ছাড়া আগাইতে পারবে না রে বাবা। ও যুবক, তোমাকে এত পায়ে ধরে ধরে বয়ান করে কি বুঝাইতে চাই? আমি তো এই কথা বলি না স্কুল ছেড়ে দাও, কলেজ ছেড়ে দাও, একবারও বলি না। চাকরি ছেড়ে দাও, আল্লাহকে ডাকো, ব্যবসা বন্ধ করে তসবিহ টানো, একবারও বলি না। কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে, তাও বলি না। পাঁচকুল্লি তুমি মাথায় না দিলে গুনাহ হবে, তাও বলি না। তাবলীগ না করলে গুনাহ হবে, তাও বলি না। পীরের কাছে না গেলে গুনাহ হবে, তাও বলি না রে বাবা। কি বলি? বলি দুইটা কথা, টোটাল বয়ানের কথা দুইটা। জীবনে গোলামি করবা আমার আল্লাহ, আদর্শ মানবা মদিনাওয়ালা নবী। এই দুইটা কথা পায়ে ধরে ধরে বুঝাই, তারপরে বুঝতে চায় না, বরং বিরোধিতা করে। বিরোধিতা করতে অনুমতি লাগেনি, গজবের ফেসবুকে লিখে দিছে কাজ সারা। কথা ঠিক নেই? এখানে কোনো বিসমিল্লাহ লাগে না। কিন্তু যারা এই সমস্ত গুনাহ করে, খবর নিয়ে দেখো করে মোনাজাতে, তোমার আমার চোখে কেন পানি নাই? আল্লাহ গুনার কারণে বেজার হয়ে গেছে, মা বাবার বরদোয়া লাগছে। এখনো তওবা করে নাও, মনে মনে আল্লাহকে বলো, আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, আমার গুনার খবর আমার ভাই বোনেরা, মা বাবা কেউ জানে না, তুমি জানো। আজকে তওবা করতেছি, মনের শখ লাগায় কত গুনাহ করলাম, আড্ডা দিলাম, পার্কে গেলাম, কত কত অন্যায় করলাম। আজকে থেকে তওবা করতে চাই রে আল্লাহ। আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা অনুযায়ী চলবো। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, আর গুনাহ নিয়ে কবরে যেতে চাই না। ও আল্লাহর বান্দারা, ওই কবরের আযাব মিথ্যা মনে করিও না রে বাবা। আজ পর্যন্ত আল্লাহর কোরআনের ভুল কেউ বের করতে পারে নাই। আমার নবী কেমন নবী, 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা যেই নবী বলেন নাই, তার কথায় কোনো মিথ্যা নাই রে বাবা। আমার নবী যদি সারা জিন্দেগি কান্না করেন, যার কোনো গুনাহই নাই। আবু বকর জান্নাতের টিকিট পাইছেন 10 জনের মধ্যে প্রথম সিরিয়াল। সেই আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কাঁদেন হাসরের ভয়ের কারণে। ওমরে ফারুক কান্না করেন জাহান্নামের ভয়। হযরত ওসমান কান্না করেন কবরের আযাবের ভয়। জান্নাতের টিকিট পেয়ে যদি তারা কান্না করেন, আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার? কান্না
কান্না না আসলে নবী হাদিসে বলেছেন ইবকু ফা ইল্লাম তাবকু ফাতাওয়াকু, কান্না যদি না আসে কান্নার বাহানা করো তাতেও সওয়াব হবে। আল্লাহর কাছে কান্নার বাহানা করো আর মা বাবার জন্য দোয়া করো, এক ফোঁটা চোখের পানি আনার চেষ্টা করো। মদিনার নবী বলেন গাভীর ওলান থেকে দুধ বের করে ভিতরে যেমন ঢুকানো সম্ভব না, ওরে জাহান্নামের আযাবের ভয়ে যারা চোখের পানি ছেড়ে দিবে তাদেরকে জাহান্নামে দেওয়া সম্ভব হবে না। ওই আল্লাহর ভয়, জাহান্নামের ভয় একবার অন্তরে জমা করিয়া মাওলাকে মনে মনে ডাকো আর বলো, আল্লাহ আমি গোপনে তোমার কাছে তওবা করতেছি, আর জীবনে গুনাহ করব না, আর জীবনে কারো হক নষ্ট করব না, আর মিথ্যা বলবো না, কারো গীবত করব না, কারো পিছনে লাগবো না। আজকে থেকে নামাজ পড়বো, মা বাবার দোয়া নিয়ে চলবো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। ও আল্লাহ, নবীর তরিকা মেনে চলবো, দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। ও যুবক ভাই, মনে মনে ধোঁকা আসতে পারে যে কেমনে সম্ভব। দেখো তাকাইয়া, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, তোমার আমার মতো কত সন্তান জেনারেল লাইনে পড়ুয়া।